নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কারার ওই লৌহ কপাট। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে গান্ধীজি সমেত যারা নিজের হয়ে ওকালতি করেছিলেন তাদের অনেকেই ছিলেন আইনজীবী। আবার ভগৎ সিং এর মতো বিপ্লবী, যিনি আইন নয় সেদিন স্বাধীনতা সংগ্রামের কথা মানুষের কাছে পৌঁছে দিতেই নিজেই সওয়াল করতে নেমেছিলেন, সেই আইনি সুযোগই নিতে চেয়েছেন কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়। কারণ আমরা সবাই জানি এটা তো আইনের লড়াই নয়, এটা বিশুদ্ধ রাজনীতি, এটা বিরোধিতার পুরস্কার। তিনি সেই বিরোধিতাকে আর এক স্তরে নিয়ে যাবার জন্যই আদালতের কাছে এই প্রার্থনা করেছেন। দুর্নীতির অভিযোগে জেলে থাকা একজনও কি এই সাহস দেখাতে পারবেন? তিনি বিচারকের সামনে দাঁড়িয়েই বলেছেন, আমাকে হ্যারাস করার চেষ্টা হচ্ছে। এটা কি এক লিগ্যাল ডিফেক্ট, মানে এক সাজানো ষড়যন্ত্র? এবং উনি সাফ জানান, আমি জামিন চাইছি না, জামিনের আবেদনও করছি না, কেবল আদালতকে জানাতে চাই যে দেশের এক ভিজিলেন্স এজেন্সি দেশের সরকারের রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমিও সেই ষড়যন্ত্রের শিকার, মাত্র জামিন নয় বিচার চাইছি। এই বাংলায় ইডি মামলায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে অভিযুক্ত নিজেই নিজের মামলার সওয়াল করবেন। যে মামলায় কৌস্তুভ রায় এদিন আদালতে যা বলেন তার সারমর্ম হলো, ওনাকে যে বয়ান, যার বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, সেটা তো আদালতের রায় মিথ্যে, বানানো, ভিত্তিহীন। এমন একজনের বয়ানের ভিত্তিতে ওনাকে গ্রেফতার করা হলো যিনি এই মুহূর্তে আদালতের রায় অপরাধী। মানে কবছর আগেই যে লোকটা আদালতের দায়ে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছে, হঠাৎ তার কাছ থেকে একটা বয়ান পেয়ে গেল ইডি, এবং তার ভিত্তিতেই কলকাতা টিভির মালিক সম্পাদককে গ্রেফতার করা হলো। উচ্চ আদালতের সেই মামলাতে কোথাও কি কৌস্তুভ রায়ের নাম ছিল? না, ছিল না। সেই মামলা ৩-৪ বছর ধরে চলেছে, তখনও ওনার নাম একেবারের জন্য আসেনি। আর সেই মামলার রায়ের ফলে সেই ব্যক্তি জেল খাটছেন, সেটাও ৩ বছর হয়ে গেল। সেই রায় আদালত বলছে যে এই মানুষটি আদ্যন্ত ফেরেববাজ, সমস্ত ডকুমেন্ট বানানো, একটা কথাও বিশ্বাসযোগ্য নয়, মানুষকে ঠকিয়েই এই অপরাধ করেছে। সেই মানুষটির হয়ে, হ্যাঁ, সেই একমাত্র মানুষটির বয়ানের ভিত্তিতেই কৌস্তুভ রায়কে গ্রেফতার করা হয়েছে। সেই ভিত্তিহীন অভিযোগের অপরাধে অভিযুক্ত কৌস্তুভ রায় আদালতে গিয়ে বলছেন, অনেক হয়েছে, এটা আইনের বিষয় নয়, এটা রাজনীতির বিষয়। আমাকে গ্রেফতার করে রাখা হয়েছে রাজনৈতিক কারণে, আমাকে হ্যারাস করা হচ্ছে। এবার আমি আদালতে দাঁড়িয়ে আমার কথা নিজেই বলবো। মানুষের শাশ্বত বিশ্বাস একদিন সূর্যের ভোর হবেই, একদিন মিথ্যে হেরে যাবে, স্বৈরাচারের পতন হবেই, নিরঞ্জন নির্মম পতন। কিন্তু তা তো এমনি হবে না। মানুষের ঐক্যবদ্ধ শক্তি রুখে দিতে পারে স্বৈরাচারকে। ইতিহাস সেই কথাই বলে। কৌস্তুভ রায় জেলে, বেশ হয়েছে, দেখ কেমন লাগে বলে নিরাপদ দূরত্বে যারা আছেন তাদের মনে করিয়ে দিই জার্মানির এক ধর্মযাজক মার্টিন নেমলারের কবিতা। যখন ওরা প্রথমে কমিউনিস্টের জন্য এসেছিল, আমি কোনো কথা বলিনি, কারণ আমি কমিউনিস্ট নই। তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকেও ধরে নিয়ে গেল, আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই। তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে, আমি তখনও চুপ করেছিলাম, কারণ আমি ইহুদি নই। আবারও আসলো ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি টু শব্দটিও উচ্চারণ করিনি, কারণ আমি ক্যাথলিক নই। শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে। আমার পক্ষে কেউ কোনো কথা বলল না, কারণ কথা বলার মতো তখন আর কেউ বেঁচে ছিল না। 225 দিনের ওপরে আমাদের সম্পাদক জেলে। অন্যায় অভিযোগে প্রতিবাদ করুন। আমরা জামিন চাইছি না, আমরা মুক্তির আবেদনও করছি না, আমরা চাই জাস্টিস ফর কলকাতা টিভি, জাস্টিস ফর কৌস্তুভ রায়। এই পর্ব আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন আর দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।